আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমি কি ভিডিও দেখাবো। তারপরও চলেন আপনাদেরকে ডিটেলসে আমি দেখাই শুরু থেকে একদম। তো এখানে আমি প্ল্যান করছিলাম কোনখানে আমি আর কি ডেকোরেশন করব। এর জন্য চারো সাইডই ভরা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর জানলা ছিল, ব্যালকনির দরজা ছিল, এক সাইডে আবার হচ্ছে একটা মাকড়সা টাইপের শোপিস লাগানো ছিল বা ওয়াল পেইন্ট লাগানো ছিল। তো এখন ভেবেছি যে এই সাইডটা যেহেতু খোলা এবং এখানে বসে ছবি তোলা যাবে, যার কারণে আমি এটাকে খুলে ফেলি। খোলার যুদ্ধ চলছিল, কারণ এটা হচ্ছে পিন দিয়ে লাগানো ছিল বা স্ক্রু ড্রাইভার দিয়ে লাগানো ছিল। এরপরে এখানটাই আমি খুলে ফেলি। তো আপনাদের সাথে হয়তো ডিটেলসে সব কিছু শেয়ার করতে পারবো না, যেহেতু অনেক ঝামেলা ছিল, অনেক মানে কি বলবো, মানে অনেক প্যারা ছিল আজকের দিনটা। টুকটাক ভিডিও তাও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম, সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে ডেকোরেশনের জন্য এটাকে খুলে ফেলি এবং সুন্দর করে যে ব্যানারটা আপনারা আমার শর্টসে দেখতে পারবেন যে আমি এটা কীভাবে বানিয়েছিলাম সেটা লাগিয়ে নিই। আমি একটি শপিং ব্যাগ দিয়ে বানিয়েছিলাম। এরপরে মাথায় একটু তিসির পানি জাল করে রাখা তিসির হেয়ার প্যাক এবং ফেস প্যাক দিচ্ছি। এরপরে বিড়ালের লিটারের কথা মনে পড়েছে, লিওর লিটারটা আমি ঢালতে এসেছি। রাত্রের বেলায় আমি 24শে আগস্ট রাত্রের বেলায় হচ্ছে এই প্ল্যানগুলো করি, সুন্দর করে পিন্টারেস্ট পাই বানিয়ে এবং পিন্টারেস্ট টাইপের ডেকোরেশন করি। মাশাআল্লাহ, আমার কেকটাও অনেক সুন্দর ছিল এবং ডেকোরেশনটাও আমি আমার সর্বোচ্চ দিয়ে করেছি। ভালো লাগলে আমাকে জানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরপরে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিই এবং বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিই, চাদর টাদর লেছে নিই। এদিকে বাইরে একটু বৃষ্টি পড়ছিল, এরপরে অনেক সুন্দর রৌদ্র পড়ছিল মিষ্টি মিষ্টি। এদিকে এই হচ্ছে আমার কেক। কেকটা অনেক টেস্টি ছিল। আপনারা যারা বরিশাল থাকেন, গোল্ডেন কেক নামের পেজ তো চিনেই থাকবেন, ওইখান থেকেই আমরা সবসময় কেক আনি। এরপরে রান্না করব আজকে হচ্ছে বিরিয়ানি, আম্মু রান্না করবে আসলে। আর হচ্ছে এই যে চাষির চালটা, আপনারা জানেন যে পোলার চালের দাম কত পরিমাণে বেড়েছে। এটা 170 বা 60 টাকা ছিল, সেখান থেকে এখন 230 টাকা হয়েছে। কি বলবো, চিনি গুঁড়া চাল বা পোলার চাল নাকি স্বর্ণ বুঝতে পারছি না। এরপর আম্মু রান্না করে, আমার ফ্রেন্ডরা এসে পড়ে, আমরা হচ্ছে রেডি হয়ে ছাদে ছবি তুলতে চলে আসি। প্রায় 2 ঘন্টার মতো আমরা ছবি তুলি, এরপরে আমরা হচ্ছে খেতে বসি। আজকে আইটেম বিরিয়ানি করেছিলাম, কাবাব ছিল, এই আর কি। আর বানিয়েছিলাম বাট দিতে মনে নেই, নাগেটস। এরপরে হচ্ছে কেক কাটা হয় আর ওরা হচ্ছে আমার জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে। এখানে ফুলের টপ ছিল, চকলেট ছিল যেটা আমি একটা খেয়ে ফেলেছি, আড়ঙের একটা ব্যাগ ছিল, পার্স, এবং আরও একটা পার্স ছিল, চুড়ি ছিল এবং ফ্লাওয়ার ছিল। আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে নিজের হাতে ফ্লাওয়ার বানিয়ে এনেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, হ্যান্ডমেড ছিল। এই আপনাদেরকে টুকটাক একটু গিফট দেখালাম যে কি আজকে গিফট পেলাম। আজকের দিনটা সব মিলিয়ে অনেক ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, যাতে পরবর্তী জীবনের চলার পথে আমার কোনো বাধা না আসে এবং আল্লাহ যাতে আমাকে সব সময় হেফাজতে রাখে। তো আপনাদেরকে বেশি কথা বাড়াবো না আর, এবং বেশি ব্লগটা কিন্তু আমি বড়ও করতে পারিনি, যেহেতু সময় খুব কম ছিল এবং তাড়াতাড়ি সব কিছু করতে হতো, এই কারণে। তো আমার ব্লগটা আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এবং অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।